হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছেই রয়েছে, সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করতে একদমই ভুলবেন না। মুভির শুরুতেই আমরা ফিমেল মেন ক্যারেক্টার তানশিকে দেখতে পাই এবং সে তার নিজের স্টোরি বলছিল, যার উপর আমার ক্রাশ, তার ক্রাশ অন্য কেউ, এবং যে মেয়েটা তার ক্রাশ সেটা আর কেউ না, আমারই বেস্ট ফ্রেন্ড। কিন্তু মজার বিষয়, মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে, সেই কারণে সে তাকে রিজেক্ট করে দেয় এবং আমি আবার সেকেন্ড চান্স পেয়ে যাই এবং তাকে রিজেক্ট করার দিক থেকে আমি তার হেল্প করেছিলাম। তাকে রিজেক্ট করার জন্য তার মনটাও এখন খারাপ এবং আমি এইটারই চান্স নেব। এরপরে সে তার বন্ধু ইওয়ানের কাছে আসে, যে একটা ফ্যাশন ডিজাইনার। তার কাছে আসার পরে সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তখন সে তাকে আগের পাস্টের সম্পর্কে জিজ্ঞাসা করে যে পাস্ট নিয়ে তার কোনো সমস্যা আছে কিনা। তখন সে তাকে জানায় যে আমার বন্ধু তাকে রিজেক্ট করেছে, সে জানতো যে আমি তাকে পছন্দ করি। এই কথা শোনার পরে তার বন্ধুও খুশি হয় এবং এরপরে সে তাকে একটা কেক দেয় এবং তাংশি কেকটা ট্যাঙ্গিউর কাছে নিয়ে যেতে বলে। এরপরে আমরা গল্পের প্রধান ক্যারেক্টার ট্যাঙ্গিউকে দেখতে পারি, যে তার অফিসে ঢুকছিল এবং অফিসেরই কিছু ইস্যুর সম্পর্কে সে কারোর সঙ্গে কলে কথা বলছিল। এরপরে সে যখন তার অফিস রুমে এসে বসে তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে মিডিয়ার সম্পর্কে আরো একটা ব্যাড নিউজ দেয়। এই কথা বলার পরে যখন তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায় তখনই তাংশি সেখানে আসে এবং তাকে সেই কেকটা গিফট করতে গেলে সেটা নিতে সে মানা করে দেয়, কিন্তু তাও সে তার কথা না শুনে টেবিলের ওপর কেকটা রেখে দেয় এবং তাকে তার মন খারাপের কথা বলে। এই কথা শোনার পরে ট্যাঙ্কিউ তাকে বলে যে তুমি বারবার এই কথা কেন বলছো। তখন সে তাকে বলে আমি সবারই ইমোশনের সম্পর্কে খেয়াল রাখতে পছন্দ করি এবং এইসব কথা বলার পরে সে যখন দাঁড়িয়ে থাকে তখন ট্যাঙ্কিউ তাকে বলে যে তোমার কি অন্য কোনো কাজ নেই, তুমি এখানেই দাঁড়িয়ে রয়েছো। তার এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা 6 মাস আগের সিন দেখতে পারি, যেখানে তাংশি তার বন্ধুর সাহায্যের জন্য ট্যাঙ্কিউর কাছে এসেছিল। আসলে তার বন্ধুর ভালোবাসার কথাটা তাংশি তাকে জানায় এবং তার কথায় তখন ট্যাঙ্কিউ রাজি হয়ে যায় এবং তখন থেকেই তাংশি ট্যাঙ্কিউকে পছন্দ করে, কিন্তু এখনো অবধি সে তাংশির ফিলিংসই বুঝতে পারেনি। এরপরে সে যখন বাইরে বেরোয় তখনই তার বন্ধু ইয়াহান তাকে কল করে এবং কল করে খবর জানতে চাইলে তাংশি তাকে বলে কেকটা পুরোটাই ওয়েস্ট গেছে, কারণ সে একটা কামড় অবধি দেয়নি। এই কথা বলার পরে যখন তার মনটা খারাপ হয়ে যায় তখন তার বন্ধু তাকে মোটিভেট করে এবং তার সেই সমস্ত কথা শোনার পরে তার মনটাও একটু খুশি হয়ে যায় এবং সে আবার নিজের কাজে চলে যায়। সে যখন অফিসে যায় তখন অফিসের সবাই কোনো বিষয় নিয়ে একটা আলোচনা করছিল, তখন কি বিষয় সেটা সে তার কলিগকে জিজ্ঞাসা করে এবং কলিগ তখন তাকে সোশ্যাল মিডিয়া চালিয়ে দেখতে বলে যে কি জিনিস ট্রেন্ডে চলছে। তখন ট্যাংশি সোশ্যাল মিডিয়া চালিয়ে দেখতে পায় যে ট্যাঙ্গের সাথে একটা মেয়ের ছবি খুব ভাইরাল যাচ্ছে এবং তার সম্বন্ধে সবাই কথা বলছিল যে ট্যাঙ্গে হয়তো এই মেয়েটাকে পছন্দ করে, কিন্তু তাংশি এটা জানাতে পারছিল না যে ট্যাঙ্গে এই মেয়েটাকে না অন্য কাউকে পছন্দ করত। এর বদলে সে তার কলিগকে জানিয়ে দেয় যে এই খবরটা পুরোটাই মিথ্যে এবং সে যেহেতু ট্যাঙ্গের একটু ক্লোজ ছিল সেই কারণে সেও সেই কথাটা বিশ্বাস করে নেয়। অন্যদিকে আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি সেও এই ছবির সম্পর্কেই কথা বলছিল এবং তার অ্যাসিস্ট্যান্টকে সেই ছবিটা ডিলিট করার কথাও জানিয়ে দেয়। তারা যখন লিফটের দিকে যাচ্ছিল তখনই তাদের সাথে তাংশির দেখা হয় এবং লিফটে ওঠার পরে তাংশি ট্যাঙ্গের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে যখন কোটের গন্ধ শুকছিল তারা দুজনেই সেটা লক্ষ্য করছিল, কিন্তু তারা কেউই তাকে আটকায় না। গন্ধ শুকার পরে ট্যাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছিলে। তখন তাংশি তাকে জানায় আমি জাজ করছিলাম যে তোমার আশেপাশে কোনো মেয়ে ছিল কিনা, এবং সে যখন সেই ছবিটার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এরপরেও তাংশি তার পিছু ছাড়ে না। সে পার্কিং লট অব্দি তার সঙ্গে সঙ্গে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে তার অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে যাচ্ছে না। সেইটারই ফায়দা নিয়ে ট্যাংশি বলে আমার আজকে গাড়িটা এইখানে নেই, তুমি কি আমাকে আমার জায়গায় ছেড়ে দিয়ে আসতে পারবে এবং আমি তোমাকে ড্রাইভ করেও নিয়ে যাব। সে যখন একটু জোর করে তখন ট্যাঙ্গিও তার কথায় রাজি হয়ে যায়। আসলে ট্যাংশি ভেবেছিল ট্যাঙ্গিও হয়তো তাকে ড্রাইভ করতে বারণ করবে, কিন্তু এখানে তার ভাবনার পুরো উল্টো জিনিসটাই হয়। এরপরে সে যখন ড্রাইভ করতে বসে ব্রেক অব্দি তার পা যাচ্ছিল না এবং তার সিটটাকেও সে নাড়াতে পারছিল না। এইটা দেখার পরে ট্যাঙ্গি যখন তার কাছে যায় তখন তাংশিও একটু নার্ভাস ফিল করে এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে তাংশি ড্রাইভ করতে শুরু করে। সে যখন একটু এগিয়ে আসে তখন সে ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। সে আসলে ট্যাংশিরই গাড়ি দেখছিল। আসলে ট্যাংশির গাড়ি এখানেই রাখা ছিল। ট্যাঙ্গের সাথে যাবে বলে সে তাকে মিথ্যে কথা বলে। তাকে দেখার সঙ্গে সঙ্গে ট্যাংশি গাড়িটাকে ঘুরিয়ে নেয় এবং বাইরে বেরোনোর পরে ট্যাঙ্গের সঙ্গে গল্প করতে করতে খুশি খুশি ভাবে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। অন্যদিকে আমরা ট্যাঙ্গের বাবা মা এবং তার সিস্টারকে দেখতে পারি। এখানে ট্যাঙ্গের বাবা মার মধ্যে একটু ঝামেলা চলছিল, সেটাই তার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং ট্যাঙ্গে যখন বাড়িতে আসে তখন তার সিস্টার এই কথাগুলো তাকে জানায়। আসলে তাদের দুজনের মধ্যে ঝগড়া ট্যাঙ্গেকে নিয়েই বেঁধেছিল এবং ট্যাঙ্গের সামনে যখন তার বাবা মা এসে বসে তখন ট্যাঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করে কোম্পানির প্রথম প্রজেক্ট আমাদের ফেল হয়ে গেছে, সেকেন্ড প্রজেক্টের সম্পর্কে তুমি কি ভেবেছো, কিন্তু তাদের মধ্যে কেউই তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখনই ট্যাঙ্গে বলে এই কোম্পানির তোমরাও শেয়ার হোল্ডার এবং তোমাদের কোম্পানি চাই নাকি আমার গার্লফ্রেন্ড। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা গার্লফ্রেন্ড চুজ করে এবং
এবং তার বাবা কোম্পানি চুজ করে এবং এরপরে ট্যাঙ্কি তার বাবা মার মাঝখানে গিয়ে বসে এবং তার বাবাকে জিজ্ঞাসা করলে তার বাবা মাকে মানানোর কথা বলে এবং এরপরে সে তার মাকে গিয়ে জানায় যদি কোম্পানির স্টক নেমে যায় তাহলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে কি করে এনজয় করবে এবং এমনিতেও তোমার অনেক বন্ধু আমাদের কোম্পানিতে কাজ করে এবং এরপরে তার এইসব কথা শোনার পরে তার মা কোম্পানির সম্বন্ধে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার নিজের কাজ করছিল এবং কাজ করতে করতে হঠাৎই তার গাড়ির কথা মাথায় আসে এবং সঙ্গে সঙ্গে সে ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করতে চলে যায়। কোম্পানিতে আসার পরে যখন অ্যাসিস্ট্যান্ট তাংশিকে দেখতে পায় তখন সে টাঙ্গের কথা বলে যে টাঙ্গে এখন অফিসে নেই। তখনই তাংশি টেবিলের ওপরে কিছু খাবারের ব্যাগ রাখে এবং তাকে বলে যে আমি ট্যাংশির সঙ্গে না তোমার সঙ্গে দেখা করতে এসেছি এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কালকের ঘটনাটা কি মনে আছে। তখনই তার পার্কিং এর কথাটা মাথায় আসে এবং সে মনে মনেই ভাবতে শুরু করে তার গাড়ি থাকা সত্ত্বেও সে ট্যাঙ্গের গাড়িতে কেন গেল। তাংশি কি তাকে লাইক করে এবং তাংশি অন্যদিকে মনে ভাবে যাতে এই কোনো কথায় ট্যাঙ্গে কিছুই জানতে না পারে এবং দুজনেই যখন নিজেদের ভাবনা ভাবছিল তখনই সেখানে ট্যাঙ্গে চলে আসে এবং ট্যাঙ্গেকে দেখা মাত্রই তাংশি সেখান থেকে চলে যায়। ট্যাঙ্গেরও তখন সেই খাবারের ব্যাগগুলো চোখে পড়ে এবং সে বুঝতে পারে যে তার অ্যাসিস্ট্যান্টের জন্য তাংশি খাবার এনেছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট খাবারের ব্যাগগুলো তার দিকে এগিয়ে দিলে সে মানা করে সেখান থেকে চলে যায় এবং নিজের অফিসে যাওয়ার পরে সে ট্যাংশির সম্পর্কে ভাবতে শুরু করে সে হয়তো তার অ্যাসিস্ট্যান্টকে লাইক করে এবং এটা শিওর করার জন্য সে যখন তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে যায় তখন সে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট তার নিজের কাজ করছে এবং খাবারের ব্যাগগুলো পাশেই পড়ে রয়েছে। তাকে খাবারের কথা জিজ্ঞাসা করলে সে বলে কাজ হয়ে যাওয়ার পরে সে তার খাবার খেয়ে নেবে এবং এরপরে সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে কেন আমার কি গার্লফ্রেন্ড থাকা উচিত। এরপরে ট্যাঙ্গে তাকে বলে ওঠে না তুমি ড্রিঙ্ক করো না স্মোক করো এবং তোমার মধ্যে কোনো বাজে অভ্যাস নেই। এইসব কথা জিজ্ঞাসা করার পরে ট্যাঙ্গি বলে ওঠে আমি কনফার্ম হয়ে গেছি। কিন্তু কি বিষয়ে যে সে কনফার্ম হলো সেটা তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে না। আসলে সে কনফার্ম করলো যে তাদের মধ্যে কিছু রিলেশন রয়েছে কিনা এবং তাকে আবার খাবারের কথা বলে সেখান থেকে চলে আসে। তার অফিসে আসার পরে সে ট্যাংশির পোস্টগুলো দেখতে শুরু করে এবং ট্যাংশি একটা জিনিস পোস্ট করে যেটাই লেখা ছিল যে আমি একটা জিনিস কেনার পরে খুব গরিব হয়ে গেছি। তখনই ট্যাঙ্গি মনে ভাবে সে যদি গরিব হয়ে যায় তাহলে সে তার জন্য এত ভালো খাবার কি করে বানিয়ে আনলো। তখনই সে তার ওই পোস্টে কমেন্ট করে এবং কমেন্ট করার সঙ্গে সঙ্গে তাংশির কোম্পানির সমস্ত কলিগরা এটা লক্ষ্য করে। সবাই এরপরে তাংশির দিকেই তাকিয়ে থাকে। তখনই তাদের লিডার এসে মিটিং এর সম্পর্কে বলে এবং এরপরে আমরা মিটিং এর সিন দেখতে পাই যেখানে ট্যাঙ্গির কোম্পানির সম্পর্কে সবাই কথা বলছিল যে আমাদের কোম্পানির কাজ তাদের একদমই পছন্দ হয়নি এবং তাংশির লেখা নোবেলটাও তাদের পছন্দ হয়নি। এই কথা শোনার পরে তাংশিরও মনটা খারাপ হয়ে যায় এবং সে তার সিনিয়রের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়েও তারা দুজনে তাংশির নোবেলের সম্পর্কেই কথা বলছিল এবং এখানে আমরা জানতে পারি টাঙ্গের আগে যে কোম্পানির দায়িত্ব ছিল তাংশিদের কোম্পানির সমস্ত জিনিসই তাদের পছন্দ হতো কিন্তু কোম্পানির দায়িত্বে ট্যাঙ্গে আসার পর থেকে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে এবং তার সিনিয়রও তাকে এটা জানিয়ে দেয় যে আমার এতে কিচ্ছু করার নেই। এরপরে আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি যার কোনো কাজই পছন্দ হচ্ছিল না, এমনকি তার অ্যাসিস্ট্যান্ট যেগুলো দিয়েছে ওগুলোতেও সে খুশি নয় এবং এর জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বকাবকি করতেও শুরু করে। তার অ্যাসিস্ট্যান্টও তাকে ভয় পেয়ে ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পাই যে কাজের ফাঁকে কফি আনতে যাচ্ছিল এবং কফি আনতে যাওয়ার পরে তখনই তার সাথে তার রাইভেলের দেখা হয় এবং তাকে তার নোবেলের সম্পর্কে খোঁটা দিতে শুরু করে যে তোমার নোবেলটা তো ক্যান্সেল হয়ে গেছে, হয়তো তুমি নোবেলটা ভালো করে লিখতে পারোনি এবং সে তাকে এটাও বলে ডাউট থাকলে তুমি তো ট্যাঙ্গেকে নিজেই জিজ্ঞাসা করতে পারো কারণ সে তো তোমার অনেকটাই ক্লোজ। এইসব কথা শোনানোর পরে তাংশি যখন ট্যাঙ্গেকে সত্যি এসএমএস করতে যায় তখন সে তার হাত থেকে মোবাইলটা কাটতে যাচ্ছিল কিন্তু সে তার কথা না শুনে সে ট্যাঙ্গেকে এসএমএস করে দেয় এবং সেই কারণে তার রাইভেলও রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি যে তার এসএমএসটা সিন করে কিন্তু তার এসএমএস এর সে কিছুই বুঝতে পারছিল না। আসলে তাংশি তখন তাকে মনে যা এসছে তাই এসএমএস করে দেয় এবং টাঙ্গে এসএমএস এর কথা জিজ্ঞাসা করলে তাংশি জানায় যে ভুল করে তাকে এসএমএস করে দিয়েছে। টাঙ্গে আরো তাকে জোর করলে সে বলে ভয়েস টাইপিং এর জন্য তার কাছে এমন মেসেজ গেছে। তারা যখন নিজেদের মধ্যে এইসব কথা বলছিল টাঙ্গে মুচকি মুচকি হাসছিল এবং তার হাসিটা পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্টও লক্ষ্য করে এবং এইটা যখন ট্যাঙ্গে বুঝতে পারে তখন তার অ্যাসিস্ট্যান্টকেও সেখান থেকে বার করে দেয়। অন্যদিকে তাংশি যখন কাজ করছিল তখন তাদের লিডার এসে জানায় যে তাদের কন্ট্রাক্ট ট্যাঙ্গে আবার রিনিউয়াল করতে দিয়েছে এবং এটাও জানায় যে যদি কারোর কাছে কোনো বেটার প্ল্যান থাকে তাহলে তারা পার্সোনালি ট্যাঙ্গের সঙ্গে দেখাও করতে পারে। এরপরে তারা যখন সবাই একসাথে কাজের ব্যাপারে ডিসকাস করছিল তখন ট্যাঙ্গেও তার অফিস থেকে তাংশিকে দেখে। এরপরে তাংশি যখন ট্যাঙ্গের সঙ্গে দেখা করতে যায় তখন সে জানতে পারে যে ট্যাঙ্গে ইন্টারভিউ দিচ্ছে। তাদের এই কথা শোনার পরে তাংশি সঙ্গে সঙ্গে ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে তারাও মনে করে যে আজকাল তাংশি ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বেশি টাইম কাটাচ্ছে, হয়তো সে তাকে লাইক করে। এরপরে তাংশি যখন মিটিং রুমের কাছে যায় তখন ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং তাংশি বাইরে থেকে ট্যাঙ্গের ছবি তুলতে শুরু করে। ট্যাঙ্গেও এই সমস্ত কিছু দূর থেকে লক্ষ্য করছিল। তাদের
সবাইকে একসাথে দেখে সে জেলাস ফিল করছিল না খুশি হচ্ছিল এটাই বোঝা যাচ্ছিল না। এবং ইন্টারভিউ নেওয়া হয়ে যাওয়ার পরে যখন সবাই সেখান থেকে চলে যায় তখন ট্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টকে ট্যাঙ্কের ভেতরে ডাকে। অন্যদিকে তাংশিও জিমে আসার পরে একটা ছবি তুলে পোস্ট করে যাতে ট্যাঙ্কে সেই ছবি দেখে জিমে চলে আসে। ছবি ছাড়ার পরে ট্যাঙ্কেও সেই ছবিটা নোটিস করে এবং অন্যদিকে তাংশিও তার অপেক্ষায় ছিল। অপেক্ষা করতে করতে হঠাৎই ট্যাঙ্কে তার সামনে চলে আসে এবং তাকে সামনে দেখতে পেয়ে সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু তখনই ট্যাঙ্কে তাকে ধরে নেয়। তার সঙ্গে কথা বলার পরে ট্যাঙ্কে সেখান থেকে চলে যায় এবং তাংশিও তখন তার পেছন পেছন চলে যায়। ট্যাঙ্কে তাকে পেছনে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি আমার পেছনে কি করছো। এরপরে তাংশি তার নোবেলের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে যে তার কেমন টাইপের নোবেল লেখা উচিত এবং আমার নোবেল যদি পাস হয়ে যায় তাহলে তুমি কি আমার নোবেলের প্রডিউসার হবে। ট্যাঙ্কেও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে যদি তোমার নোবেল পাস হয় আর যদি নোবেলটা ভালো হয় তবেই হব। তার এই কথা শোনার পরে তাংশি তাকে বলে আমার বন্ধুর সঙ্গে দেখা করানোর সময় আমি কিন্তু তোমার সাহায্য করেছিলাম, যদিও বা আমি তার সম্বন্ধে ইনফরমেশন গুলো ভুল দিয়েছিলাম কিন্তু সাহায্য করেছিলাম এবং তোমারও উচিত আমার এখন হেল্প করার। তার এইসব কথা শোনার পরে সে তার হেল্প করতে রাজি হয়ে যায় এবং বলে আমি না পারলে আমি অন্য কাউকে খুঁজে দেব। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশি উঠে এসে বলে না আমার তোমাকেই লাগবে। এরপরে আমরা একটা পাস্টের সিন দেখতে পাই যেখানে তাংশি জব করার আগে ট্যাঙ্গের সই প্র্যাকটিস করছিল এবং করতে করতে ভাবছিল অ্যাজ এ রাইটার হওয়ার পরে আমি ট্যাঙ্গের সাথে কোনো না কোনো দিন একসাথে দাঁড়িয়ে থাকবো। এবং সে তার ছবিটা দেখে তার মতনই সেম একটা কোড বার করে এবং মনে মনে খুবই খুশি হয়। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।